বন্ধুরা, আজকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরও একটা পার্ট নিয়ে এসেছি। তো যেসব ক্ষেত্রে অল অফ, নান অফ, সাম অফ, মেনি অফ থাকে, সেসব ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে চলো দেখে নিই। দেখো, এখানে রয়েছে নান অফ দ্য স্টুডেন্টস, এখানে আর হবে না ইজ হবে সেটা একটু দেখো। নান অফ দ্য স্টুডেন্টস আর হবে, কারণ নান অফ ডিপেন্ড করে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরালের ওপর। যদি সাবজেক্ট প্লুরাল থাকে তো ভার্ব প্লুরাল হবে, যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তা সিঙ্গুলার হবে, তাই এখানে আর হয়েছে। এবার দেখো নান অফ দ্য মিল্ক, এখানে কি হবে? অবশ্যই ইজ হবে, কারণ মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তাই এখানে ইজ হলো। সেরকমই দেখো সাম অফ দ্য অ্যাপলস, অবশ্যই আর হবে, সাম অফ দ্য অ্যাপলস আর রোটেন। সাম অফ দ্য ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার ধরা হয় তাই সাম অফ দ্য ওয়াটার ইজ ডার্টি। সেরকম আরও কিছু রুলস দেখে নিই। মেনি অফ দ্য স্টুডেন্টস, এখানে কি হবে দেখে নাও। মেনি অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, কারণ মেনি সবসময় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়, সেজন্য মেনি অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। ইচ অফ দ্য গার্লস ইজ হবে, কেন? ইচ হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউনের ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। অল অফ দ্য বয়েজ, এটা আর রিডিং করব, কারণ অল অফ দ্য মানে এখানে বয়েজ, অল অফের ক্ষেত্রে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। অল অফের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল হবে ভার্ব। অল অফ দ্য বয়েজ আর রিডিং নাও। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মানি কাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাই এখানে ভার্বও সিঙ্গুলার হবে। হ্যাজ বিন স্টোলেন, আমরা লিখতে পারি অল অফ দ্য মানি হ্যাজ বিন স্টোলেন। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুলস জেনে গেলাম, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্যে। তো আজকের এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।